সবাইকে আমাদের এখনকার ভিডিও দেখার জন্য। আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি সিলেট এমসি কলেজের মাঠ, এবং এমসি কলেজের মাঠে আমরা অবস্থান করছি। আপনাদেরকে আমরা এই মাঠটি এর আগে দেখিয়েছিলাম। আমরা বলেছিলাম যে সিলেটে যদিও বিশাল এই সিলেটের মধ্যে অনেক মানুষ বসবাস করেন, এবং স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া বা নতুন উদীয়মান ছেলেরা অনেক বেশি, কিন্তু মাঠ ছিল কম। যেটা আমরা বলেছিলাম আপনাদেরকে যে সিলেট এমসি কলেজের একটি মাঠ এবং সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ, এই দুটি মাঠের উপরে নির্ভরশীল সিলেট শহরের যতগুলো খেলাধুলা করে যতগুলো ছাত্র ছেলেবেলেরা সবাই কিন্তু এই দুটি মাঠের উপরে কিন্তু নির্ভরশীল। তা আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে আজকে এই ভিডিওটি উপস্থাপন করছি এই কারণেই, যেহেতু আপনারা আপনাদের কমেন্ট বা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখেন। আমরা সেই প্রত্যাশা আশা রাখছি, কারণ এই মাঠের সাথে আরেকটি মাঠের প্রয়োজন আমরা মনে করি, কারণ এখানে অনেক খেলোয়াড়রা কিন্তু এখানে তারা অংশগ্রহণ করেন। কোনানো বল, তো মাঠের বাইরে চলে আসছে বল। বাড়াইলেই তো যাই হোক, তাদের বলও কিন্তু অনেক সময় বাইরে চলে আসে। আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে তাদের বলটিও কিন্তু মাঠের বাইরে চলে আসছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি এই কারণে দিচ্ছি যে এটা হচ্ছে সিলেট বালুচর এলাকা, বালুচর সড়ক অথবা আলুরতল বা ইকো পার্ক এলাকা। আপনারা দেখেন এই রাস্তাটি অনেক চমৎকার হয়েছে, এবং এমসি কলেজের সেই ছাত্রাবাস, যেই ছাত্রাবাসে গত বছরে গৃহবধূকে দর্শন করা হয়েছিল, সেই ছাত্রাবাস এলাকা আপনারা দেখেন। এবং রাস্তার সৌন্দর্য অনেক ফুটে উঠেছে, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তা অনেক বড় রাস্তা হয়েছে। তো এর পাশে বিশাল এই এমসি কলেজের খেলার মাঠ। এই মাঠের পাশাপাশি আপনারা দেখেন যে কত ছেলেরা এখানে খেলাধুলা করতেছে, কত কিশোর, কত যুবক, কত স্টুডেন্ট, অনেকেই কিন্তু এখানে বিকেলবেলায় সবাই বিভিন্ন জায়গাতে কিন্তু এখানে আসেন খেলাতে অংশগ্রহণ করার জন্য। দেখছেন দেখেন অনেক, এই পুরো মাঠ জুড়ে প্রায় 200-300 কিশোর ছেলে যুবক আছেন এখানে, 200-300 হবে, তাতে কম নেই। আপনারা দেখেন, কারণ সিলেটের বিভিন্ন জায়গাতে কিন্তু এই মাঠে চলে আসেন, বিকাল হলেই তারা দূর দূরান্তে খেলার জন্য চলে আসেন। তবে যারা আসতেছেন তাদের জন্য কিন্তু একটি ঝুঁকি এবং অতিরিক্ত সময়ের প্রয়োজন এখানে আসতে যেতে। তো যদি সিলেটের বিভিন্ন পাশে আরও 2-4টি মাঠ হয় শহর প্রান্তিক এলাকায়, তাহলে এই ছেলেরা হয়তো বাগবাটুরা হয়ে নিজ নিজ এলাকায় তারা খেলতে পারবে, ঝুঁকিটা কম হবে। তো সেদিকে আমরা এই ধরনের ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে বেশ কয়েকটি, আপনারা হয়তো দেখেছেন, সিলেটের ম্যাগাজিন টিভিতে আছে এই ভিডিওগুলো এখনও। তো যাই হোক, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে, সিলেটের কৃতি সন্তান, সাবেক অর্থমন্ত্রী, সিলেটের মাটি ও মানুষের প্রিয় নেতা, যাদের নিয়ে আমরা গর্ব করি। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোটো ভাই ডক্টর AKM আব্দুল মুমিন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশনকে ঘোষণা বলে দিয়েছেন যে আরও 3টি খেলার মাঠ সিলেট শহরে আশপাশে হবে এই মাঠের জায়গা দেখার জন্য। তো শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার, কারণ এই যে আরও 3টি মাঠ হবে সিলেটের মানুষের জন্য, এই শহর প্রান্তিক ছেলেবেলেদের জন্য, এটা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। তারা সময় কাটাতে পারবেন, এভাবে দূর দূরান্ত থেকে একই মাঠে সবাই একত্রিত হওয়ার দরকার লাগবে না।
যার যার বাসার পাশ দিয়ে যেটা সুবিধা হয় কাছ থেকেই কিন্তু কাছে গিয়ে তারা খেলাধুলা করতে পারবেন। খেলাধুলা যদি না করেন, আমাদের ছেলেরা বা নতুন প্রজন্ম যারা আছেন তারা যদি খেলাধুলার সুযোগ না পায়, তাহলে তারা অনেক সময় তাদের এই বেকারত্ব জীবনটা অভিশপ্ত হয়ে ওঠে। কারণ এই বিকালের টাইমটা তারা পাস করতে পারেন নাই, যার ফলে বিভিন্ন খারাপ কাজের সাথে সংযুক্ত হয়ে যান। সেই জন্য খেলাধুলা হচ্ছে মানুষের একদিকে খারাপ কাজ থেকে ভালো রাখা এই নতুন প্রজন্মদের, অন্যদিকে শারীরিক সুস্থতা ভালো থাকে খেলাধুলা করলে। তো এই বিষয়টি গুরুত্ব দেওয়ার খুবই প্রয়োজন। আমরা আজকে যেই মাঠ দেখিয়েছি এখানে অনেকগুলো বিষয় আমরা তুলে দিলাম। যে একটি বিষয় হচ্ছে যে আমাদের শহর প্রান্তিক ছেলেমেয়েরা কীভাবে খেলাধুলা করছেন এখানে এসে সবাই মিলে। প্রায় 2 থেকে 300 ছেলেরা হবে এখানে এই মাঠ জুড়ে। আপনারা দেখেন পুরো মাঠটা দেখেন, বিশাল মাঠ থাকার কারণে সবাই এখানে অংশগ্রহণ করেন। কারণ অন্য জায়গায় মাঠ নেই। আরেকটি মাঠ আছে আলিয়া মাঠ, এই মাঠের মতো না, ছোটো 4 ভাগ করে 1 ভাগ হবে আলিয়ার মাঠ। এই আলিয়ার মাঠে কিছু সংখ্যক ছেলেবেলেরা খেলাধুলা করে, আর কোনো মাঠ নেই। তো যার ফলে মাঠের প্রয়োজন। তো এটা দেখালাম একদিকে এখানকার বর্তমান অবস্থা পরিস্থিতি, এই পড়ন্ত বিকালের সুন্দর দৃশ্য, আর অন্যদিকে কিছু মেসেজ আপনাদেরকে দিলাম। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় এই ধরনের ভিডিও দিই। বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনেরা অনেকেই এমসি কলেজে লেখাপড়া করেছেন, অথবা অনেকেই শহরপ্রান্তিক এলাকায় বাড়ি ছিল। এমসি কলেজের এই মাঠে আপনারা খেলাধুলা করে প্রবাসে গেছেন, দীর্ঘদিন থেকে মিস করছেন এই প্রাণের মাঠটিকে। তাই আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য আমাদের এই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সেই আশা, সেই প্রত্যাশা রাখছি আমি আমির হোসেন সাগর। অনেক সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই রাস্তাটি এবং এই মাঠটি। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ, আপনারা জানেন যে এই কলেজের ছাত্রাবাস রয়েছে এখানে এবং মাঠ রয়েছে এখানে, এবং বিশাল জায়গা রয়েছে কলেজে। এই যে উপরে টিলা রয়েছে এবং এদিকে ইকো পার্ক রয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আপনার জন্মভূমি প্রাণের শহর সিলেটের কিছু বিষয় আমরা তুলে দিলাম। নিঃসন্দেহে আপনি প্রবাসে আছেন, যখন আমরা এই ভিডিওগুলো দিয়ে থাকি ঠিক তখনই আপনারা মনে করেন যে আপনাদের নিজের শহর, নিজের বাড়ি, নিজের ঘর আপনারা দেখছেন। তো এই কথাগুলো আপনারা যখন বলেন তখন আমি আরও উৎফুল্ল হই যে আপনাদেরকে এই ধরনের ভিডিও দেখানোর জন্য আরও আনন্দিত হই। তো সেই আনন্দ থেকেই কিন্তু আজকের এই ভিডিও। সিলেটের বালুচর অথবা টিলাগড় সড়ক এমসি কলেজ এলাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সড়কটি এদিকে গিয়ে আপনি সব দিকে যেতে পারবেন। আপনি সোজা গেলে আম্বরখানা যেতে পারবেন, অথবা বাম দিকে গেলে আপনার শাহিদগাঁ হয়ে আপনি জিন্দাবাজার, নয়া সড়ক সহ বিভিন্ন জায়গায় যেতে পারবেন, এয়ারপোর্ট যেতে পারবেন এই সড়ক। আবার এদিকে যখন যাবেন আপনি, তখন আপনি টিলাগড় যেতে পারবেন, টিলাগড় হয়ে মেজর টিলা হয়ে জাফলং, আবার আপনি শহরও যেতে পারবেন, শহরে বিভিন্ন জায়গায় যেতে পারবেন ডান দিকে গেলে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দর্শক মণ্ডলী, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে ভিডিও দিয়েছি, সাথে ছিলাম আমি আমির হোসেন সাগর। আশা করবো আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। ভাই সাহেব কিতা আমার বেড়াইতে আইসুন না কিতা? ও ভাই সাহেব বেড়াইতে আইসুন না কিতা? কিন্তু বইয়া বইয়া খেলা দেখা যায়নি। ই এক মাঠে কত কত সমান ছাত্র হইবা, এখন 200-300 হইবা নি? হ্যাঁ, আরো কিছু মাঠ হইলে ভালো হইতো। আচ্ছা আচ্ছা। তো বিকালবেলার এই সময়টা ভালো লাগে না? আচ্ছা, যাই হোক, আমার পাইসার কাছ থেকে শুনলাম যে আসলে একই বিষয়, যে শহরে আরও কয়েকটি মাঠ হলে শহরের যে ছেলেবেলেরা আছে, নতুন প্রজন্ম আছে, তাদের খেলাধুলার জায়গা হবে। কারণ এখানে একটি খোলামেলা মাঠ থাকার কারণে কিন্তু শহরের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে জড়ো হন, এবং আসাটাই কিন্তু একটা ঝুঁকিপূর্ণ। অনেকেই মনে করেন যে দূর দূরান্ত থেকে আসা সময়েরও প্রয়োজন, অতিরিক্ত সময়ের প্রয়োজন, আবার গাড়ি ঘোড়া চলে রাস্তা দিয়ে আসাটাই কিন্তু ঝুঁকিপূর্ণ। তো সেই ক্ষেত্রে যদি বিভিন্ন এলাকায়, যেমন এটা সিলেটের পূর্ব প্রান্তে এটা আছে, এবং উত্তর প্রান্তে যদি মাঠ হয়, এবং আলিয়া মাঠ আছে মধ্যখানে,
পশ্চিম প্রান্তে আরেকটি মাঠের প্রয়োজন, তখন নিজ নিজ সাইড দিয়ে কাছ থেকে কাছের মানুষগুলো গিয়ে খেলতে পারবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও আজকে সিলেটের এমসি কলেজের মাঠ এলাকা থেকে এবং বালুচর রোড, টিলাগড় টিলাগড় রোড এবং ইকো পার্ক এলাকা। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা প্রবাস থেকে যারা দেখছেন নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এইরকম রাস্তা আগে ছিল না, অনেক নোংরা ছিল। এখন রাস্তা অনেক সুন্দর হয়েছে, লাইটিং হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, বড় হয়েছে। এটাই ছিল আমাদের তুলে দেওয়ার মূল উদ্দেশ্য। ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ।